ফার্স্ট থেকে শুরু করি এটা হচ্ছে মেহেদি প্রোগ্রাম ছিল একদম ঘরোয়াভাবে। তো আমি সেদিন আমার আন্টির বাসা থেকে আসি। এসে মেহেদি পড়তে বসি অনেক রিকোয়েস্টে। তো আমার এতটা মেহেদি পছন্দ না, ভালো লাগে না। সো এটা হচ্ছে মালিহা, ও আমাকে মেহেদি পরিয়ে দেয়। আর এটা হচ্ছে ব্রাইড। তো একদম ঘরোয়াভাবে কয়েকজন নিয়ে একটা মেহেদি প্রোগ্রাম করা হয়। আর দেখো আমার ছোট্ট পিচ্চিটা পর্যন্ত মেহেদি পড়ছে। আসলে ও অনেক সময়েই রাখছে হাতে মেহেদি। ও তেমন কিন্তু একটা মেহেদি পছন্দ করে না আমার মতো। বাট সেদিন কেন জানি আমার ছোট মেয়ে মেহেদি পড়ছে, আমার বড় মেয়ে মেহেদি পড়ছে। আর ব্রাইড কিন্তু অনেক হ্যাপি ছিল। মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছিল। আর সবাই ওর নতুন জীবনের জন্য দোয়া করবা। সো এটা ছিল নেক্সট ডে। নেক্সট ডেতে ছিল হলুদ। তো আমি আমার আম্মুর বাসায় যাব, কিছু জিনিসপত্র ছিল আনার জন্য। তো আমার বড় মেয়েকে নিয়ে আসলে আমি যাব। তো মাঝখানে একটু ছোটো মেয়েকে বসিয়ে দিয়ে যাই ওর চুলটা কাট করার জন্য। আর তার সাথে আমার বড় মেয়েটাও চুলটা একটু কাট করে নেয়। আর এটা ছিল রাতের প্রোগ্রাম হলুদ। একদম নিজস্ব কিছু মানুষ নিয়ে হলুদ প্রোগ্রামটা স্টার্ট করে। আর এটা হচ্ছে জারতাস। দেখো কি পরিমাণ হ্যাপি ছিল, কারণ সেন্টারে কিন্তু অনেক মানুষ অল্প ছিল, একদম নিজেরা নিজেরা ছিল। আর থিম ছিল হলুদ শাড়ি, ছেলেদের ছিল হলুদ পাঞ্জাবি আর মেয়েদের ছিল হলুদ কালারের শাড়ি। আর আমি তেমন কিছুই করিনি, আমি জাস্ট আমার হলুদের শাড়িটা পরেছি। যেহেতু নিজেরাই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, হলুদে বাড়তি কোনো লোকজন ছিল না, এর জন্য আমার বাচ্চারা এত পরিমাণ হ্যাপি ছিল, কারণ সেন্টারটা পুরোই ফাঁকা ছিল, ওরা খেলাধুলা করতে পারছে। শুধু আমার বাচ্চারা না, দেখা যায় যে আমাদের ভাগ্নিরাও অনেক মজা করেছে। আর এই দেখো জারতাসমণি কী পরিমাণ খেলা করতেছিল। আর এটা হচ্ছে আমার একটা ননদ হয়। সো ও আসলে ক্যামেরা ফ্রেন্ডলি না, পরে কিন্তু ক্যামেরাতে ঠিকই আসছে। আর এখন আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম। এরাও ননদই হয়। সো যাই হোক, দেখো সেন্টারটা একদম ফাঁকা ছিল। আর এই যে আয়াত কিন্তু আজকে শাড়ি পরেছে, মালিহা শাড়ি পরেছিল, দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা কিন্তু শাড়ি পরেছিল। আর নুসরা তো শাড়ি পরে, কিন্তু আনকমফোর্টেবলের জন্য ও শাড়িটা চেঞ্জ করে জাস্ট একটা ড্রেস পরে নেয়, কারণ আমার মেয়ে অনেক কমফোর্টেবল ড্রেস পছন্দ করে। ও শাড়ি, তারপর লাহেঙ্গা, এরকম ভারী কোনো জিনিসই পছন্দ করে না। তো এখন রাত বাজে 11:30টার মতো, হলুদটা স্টার্ট করা হয়েছে। তো ফার্স্টেই হচ্ছে ব্রাইডের বাবা মার সাথে ওর হলুদ প্রোগ্রামটা স্টার্ট করে, ওনারা হলুদ দিচ্ছিল। আর এই দেখো জারতাস আর নুসরাতের অবস্থা। সেন্টার কিন্তু পুরোই ফাঁকা ছিল, তাই না? আর বাচ্চারা কিন্তু অনেক মজা করছে সেদিন, কারণ পুরো ফাঁকা সেন্টারে খেলাধুলা করতে পারছে, যেহেতু নিজস্ব কিছু মানুষ ছিল এর জন্য। আর যারটা সেদিন অনেক এনজয় করছিল। আর একদম লাস্ট মোমেন্ট, এখন কিন্তু রাত 1টা বাজে। হ্যাঁ, 1টা বাজে এখন। হলুদ স্টার্ট করেছে তোমার 11:30টার দিকে। আর একটু একটু করে দিচ্ছিল, তার ভিতরে আবার রেস্ট নিচ্ছিল, আবার এনজয় করতেছে। মানে এমনভাবে হলুদটা হয়েছে একসাথে না, মানে একটু সময় লাগিয়ে লাগিয়ে বসে নাচ গান এগুলো করে তারপর হলুদটা শেষ করা হয়েছে। একদম লাস্টে আমি হলুদ দিতে আসি, আসার পরেই তো হলুদটা দেওয়া শেষ করি। কিছু পিকচার ক্লিপস নেই, আর আমাকে ভিডিও করে দিয়েছিল মালিহা। সো ক্যামেরা একটু নড়াচড়া করছিল, তারপরও আমাকে যতটুকু করে দিতে পারছে, এর জন্য অনেক থ্যাঙ্কস ওকে। আর এই তো একদম লাস্ট মোমেন্ট, তখন বাজে রাত 2টা। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসছি। সো এই তো দেখলাম যেমন মেকআপটা একদম ঠিক আছে। এখন আমরা ব্রাইড, তারপর আমরা সবাই একসাথে খেতে বসছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমারও প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, জারতাসের নুসরাতের। তো সবাই একসাথে খেতে বসি। আর এই তো খাওয়া দাওয়া শেষ করার পর দেখা যায় যে এখানকার সেন্টারগুলো ভালোই একটা টাইম দেয়। তো এই তো ব্রাইডকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ওটা কিন্তু হালকা পাতলা একটু নাচ গান করতেছিল। আর এই ফুলটা আমাকে দিয়ে যায়। আর এই দেখো আয়াতের কাজ, ও আমাকে ফুল মারতেছে, মনে হচ্ছে যে আমারই বিয়ে, ও এমনভাবে আমাকে ফুল মারে। তো যাই হোক, এই দেখো সবাই নিজের নিজের গন্তব্যে বসে আছে, পুরো সেন্টার ফাঁকা। আর এখন আয়াত কিন্তু লজ্জা পায়। এই যে আরেকটা মালিহা, এরা শাড়ি পরছে, এদের কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছে, বড় বড় লাগছে। সো এই যে আমার জারতাসে গরমে কিন্তু নিচের ড্রেসটাও খুলে ফেলছে, মানে এই যে গারারাটা নিচের খুলে ফেলছে। এখন ও কোক খাবে, ও কোক অনেক বেশি পছন্দ করে। তো এই তো ওকে একটু খুলে দেই, কিন্তু বাচ্চাদের কোক খাওয়ানোটা খুবই ভালো না, খারাপ। তারপরও দেখা যায় যে জারতাস অনেক বেশি পছন্দ করে, এর জন্য ওকে সবসময় আমি কোক দিয়ে ট্রাই করি যে কান্নাকাটি অ্যাটলিস্ট যাতে না করে। আর এই তো আমার সাথে একটু স্ন্যাপ নিচ্ছিল, ঢং করতেছিল, দেখো ওর কি ঢঙের ঢং। এটা একদম লাস্ট মোমেন্টে যখন আমরা বাসায় চলে আসবো সবাই, তখন। সো এখন আমরা
সবাই বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।